बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम। अम्मा बाद नहमदुहु व रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम। সম্মানীয় অতিথিবৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আজকের সেমিনারে আগত সকল স্বদেশী ও বিদেশি মহোদয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। নববর্ষের এই সময়ের সন্ধিক্ষণে যে ব্যক্তিকে কেন্দ্র করে এই সেমিনার অনুষ্ঠিত হতে চলেছে তিনি হলেন হযরত আহমদ সরহন্দি শাহ ওলিউল্লাহ দেহলভী এবং সৈয়দ আহমদ ব্রেলভী রাহিমাহুল্লাহ, উত্তরসূরি শাহ আবু বকর সিদ্দিক ফুরফুরাবি রহমাতুল্লাহ আলাইহি। মুসলিম সম্প্রদায়ের শিক্ষা, ধর্ম ও আর্থ সামাজিক অধঃপতন ও মানবিক মূল্যবোধ অবক্ষয়ের কালীন সময়ে নবচেতনার আলোক পত্রিকা হাতে যার আবির্ভাব ঘটেছিল 1880 সনে খ্রিস্টাব্দে। একেবারে তিনি ছিলেন একজন বেদান্ত ধর্মীয় পণ্ডিত, অতি উচ্চমার্গের সাধু এবং প্রতিভাবিত কর্মবীর। আবু বকর সিদ্দিক একটি নাম, একটি জীবন ইতিহাস, তাই আজও তিনি লক্ষ লক্ষ মানুষের প্রাণের স্পন্দন। দেশ ও জাতির কল্যাণে বাস্তবমুখী কর্মধারা ও সামাজিক মূল্যবোধের প্রতিষ্ঠায় তার ভাবনা চিন্তার প্রাসঙ্গিকতা আজকের দিনেও কম নয়। যুবপুরুষ আবু বকর রহমতুল্লাহ চেয়েছিলেন অধঃপতিত ও হতাশাগ্রস্ত মুসলিমদের শিক্ষা দীক্ষার উন্নতি, ধর্ম ও রাজনৈতিক সচেতনতা, প্রচলিত কুসংস্কারসমূহ দূরীকরণের সাথে সাথে আদর্শ সমাজের প্রতিষ্ঠা, আদর্শ সমাজ গড়ে তুলতে তিনি আত্মশুদ্ধির উপর জোর দেন। কারণ আত্মশুদ্ধি ছাড়া যথাযথ মানবিক বিকাশ সম্ভব নয়। উল্লেখ থাকে যে সৈয়দ নবাব আলী চৌধুরী এবং ফজলুল হক আবদুল্লাহ সরওয়ার্দী, সৈয়দ শামসুল হুদা বিএল, বিদগ্ধ সাহিত্যিক মুন্সি আব্দুর রহিম, কবি মুজাম্মিল হক, সাহিত্যরত্ন কবি হাবিবুর রহমান, মুন্সি জামির উদ্দিন, মুন্সি মেহরুল্লাহ, ভাষা বৈজ্ঞানিক ডক্টর শহীদুল্লাহ, প্রফেসর আব্দুল খালিক, মাওলানা রুহুল আমিন, মৌলানা নেসার উদ্দিন আহমদ, মৌলানা ওজিউল্লাহ সন্দীপী, আর মৌলানা আহমদ আলী এনায়েতপুরী প্রমুখ এই সকল লেখক, সাহিত্যিক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ, ধর্মীয় পণ্ডিত সকলেই ছিলেন তার অনুরক্ত শিষ্য, কেউ ভাব শিষ্য। তারই ভাবনা চিন্তার অভিব্যক্তি ঘটেছিল
এই সকল শিক্ষা ও ভাষাভিত্তিক কর্মময় জীবনে এক কথায় বলা চলে আবু বকর সিদ্দিক ছিলেন এই উপমহাদেশের বিংশ শতকের যুগসূচনার এক শুভ অভিব্যক্তি। যদিও তাকে নিয়ে আজ লন্ডনে, বাংলাদেশে, ভারতে গবেষণা কার্য চলছে, তবুও সংগত কারণেই বলা চলে যে আগামী প্রজন্মের জন্য আজকের সেমিনার কর্মীরা আবু বকর সিদ্দিকের জীবন চর্চা বা গবেষণার ক্ষেত্রকে আরো প্রশস্ত, আরো সুন্দর, আরো সুগত উন্মুক্ত করবেন বলে আশা রাখি। সাইফুদ্দিন সিদ্দিক। অনেক ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম।